আর ভাই পৌরসভা ছাত্র দলের সভাপতি রাশেদ এসকান্দার, যুব দলের সভাপতি পৌরসভার গেজাম করিয়া একটা মার্ডার করে। সেই কেসের ভিতরে আমার একটা ছোট ভাই আছে, ওকে ঢুকাই দেয়। ওরা আসামি, ওরা জামিনে আয়সা পড়ছে। আমার ভাই এখনো জেলে। ওরা পূর্বে থেকেই তেরাস এবং ওদের কাছে অস্ত্র আছে। রাশেদ একটা গ্রুপিং করছে ওই ছাত্র দলে, একটা মার্ডার করছে। এই মার্ডারে ওরা জামিন আইসা পড়ার পর আমি আর কি ওরা জিজ্ঞেস করলাম যে আমার ভাই জামিন হইল না কেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। একটু ভাইয়ের আমি দোকানের সামনে আসলাম, আসার পর রাশেদকে জিজ্ঞেস করলো। আজকে তো সে বললো যে ডিউটি এসে গায়ে, তখন রাশেদের পিছিয়ে থেকে একটা আইসা চেয়ার নিয়ে আইসা পিটান দিল। পিটান দেওয়ার পরে তারপর চেয়ারটা আমি থামাতে ধরলাম। ধরার পরে প্রতিদিন আজকে তো রড দিয়ে একটা পিটান দিয়া ভীষণ মাথাটা ফাটাই গেল। ঠিক আছে, পরবর্তীতে আমি পাজা দিয়া, তো ওরা তো কয়েকজনই ছিল স্বাস্থ্য বাহিনী নিয়ে, ওরা আর কি সবাই রড দিয়ে আর কি আর এলোকতরি আর কি পিটানো হয়েছে। পরবর্তীতে আমি আর কি দাঁড়া যেতেছে এর ভাই বেড়া দাঁড়া যেতে যা আছে একটু ফোন দিচ্ছে, আর বাজার আইসি। পরে আমি আমার হসপিটালে আইসি। বিএনপি প্রভাখাড়া হয় যুব দলের পৌরসভা যুব দলের সভাপতি, আর ভাই ছাত্র দলের সভাপতি রাশেদ এসকান্দার, যুব দলের সভাপতি পৌরসভার। এই প্রভাব খাড়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাড়াইছে। হঠাৎ কিছু টাকার মালিক হয়ে এই ধরনের পরিবেশ সৃষ্টি করতেছে। ভেদেরগঞ্জে তারা ত্রাসের রাজত্ব কায়েম করার চিন্তা ভাবনা করতেছে। এসকান্দার সোহেলের ভাই এরা গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম করিয়া একটা মার্ডার করে। পরবর্তীতে সেই মার্ডারে কেস হয়। সেই কেসের ভিতরে ওই এসকান্দার সোহেল, ওরা আমার একটা ছোট ভাই আছে, বলদের মতো ওকে ঢুকাই দেয়। পরবর্তীতে কেস হয়ে গেছে। কেসে ওরা আসামি, ওরা জামিনে আয়সা পড়ছে। আমার ভাই এখনো জেলে। তো আমার আরেক ভাই টিটু, ঠিক আছে, ওই টিটু ওরা জিজ্ঞাসা করলো যে তোরা মার্ডার করিয়া তোরা বাইরে ঘুরস আর আমার ভাই জেলে, তো আমার ভাইরে ছাড়াবি না। এই কথার পরিপ্রেক্ষিতেই ওরা যে তোর ভাইরে আমরা ছাড়াই মুখা, হ্যাঁ, এই কথা বলি আমার বাইরে ওরা 4 ভাই, চাচাতো ভাই 2 জন, 6 জনে এলোপাথারিভাবে মারপিট শুরু করে এবং রড দিয়া পুরা জীবন নাশ করার জন্য রড দিয়া মাথায় বাড়ি দেয়। মাথায় বাড়ি লাগলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বর্তমানে সে হাসপাতালে আছে। আমরা এখন আইনের দ্বারস্থ হব। সেনাবাহিনী না আসলে আরো অরাজকতা ওরা সৃষ্টি করত। ওরা পূর্বে থেকেই তেরাস এবং ওদের কাছে অস্ত্র আছে, রান্দাও আছে, অনেক কিছু আছে যা ওরা এলাকায় সবসময় দাবড়ায় রাখে। রাশেদ একটা গ্রুপিং করছে ওই ছাত্র দলে, একটা মার্ডার করছে। এই মার্ডারে ওই মামলায় কি আমার একটা ছোট ভাইও জড়াই গেছে সরসরে। তো পরে ওইটাই ওরা জামিন আইসা পড়ার পর আমি আর কি ওরা জিজ্ঞেস করলাম যে আমার ভাই জামিন হইল না কেন। পরে বললো যে 15 তারিখে শুনানি, 15 তারিখে কথা বলছে। তো আমি জিজ্ঞেস করলাম 15 তারিখে কি কোর্ট খোলা আসেনি। তো এটা সরকার কোর্টের তনে করছে, তো শুনানির দিন জামিন হয়ে যাবে, এই কথা রুল হয়েছে। তো আজকে আমি ওরা জিজ্ঞেস করলাম, পরে বলতেছে যে এটা অপুমির দায়িত্ব নিচ্ছে, অপু ভাই দায়িত্ব নিচ্ছে। এই এক কথা 2 কথা কাটাকাটি এর ভিতরে ওরা বিবাহকে আমার মাথায় তুলে দিয়ে। আমাদের এইখানে টিটু আফান নামে একজন অ্যাসল্টের রোগী আসেন 12টা 40-এ। ওনার মাথায় আঘাত আছে। উনি আমাদের এখানে চিকিৎসাধীন আছেন। মাথায় আঘাত আছে, 6টা সেলাই লেগেছে। এখন হাসপাতালে ভর্তি আছে।